আমাদের চ্যানেলের জন্য আমাদের কন্টেন্টের জন্য খুবই দরকারি, যে জন্য হচ্ছে এই আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আর সবাই একটু খাতা কলম নিয়ে বসে পড়বেন যাতে কোনো বিষয় মিস না হয়ে যায়। আর আজকে আমরা খুবই সহজ সহজ কাজ দেখব, তো বেশি টেনশন নেওয়া বা বেশি প্যারা খাওয়ার কোনো কিছু নেই। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে যে আমাদের কন্টেন্টে আমরা কিভাবে এসইও করব। অর্থাৎ আমরা আমাদের এতদিন যে ইউটিউবে কন্টেন্ট মেক করেছি বা এতদিন বসে যে কন্টেন্টগুলো বানিয়েছি বা এতদিন বসে যে কষ্টগুলো করেছি সেগুলো এবার আমাদেরকে তো আপলোড করতে হবে। সো এই আপলোড করার আগে আমাদের বেশ কিছু কাজ আছে। সো সেই কাজগুলোই আজকে আমরা হচ্ছে দেখব। তো অনেকের প্রশ্ন মাথায় আসতে পারে যে ইউটিউবে ভিডিও মেক করার আগে হচ্ছে আর কি কাজ থাকতে পারে, কারণ ভিডিও মেক করার আগে তো ভিডিও আমাদেরকে হচ্ছে বানাতে হবে। তো এই ভিডিও তো আমরা বানিয়ে ফেলেছি, থাম্বনেইলও মেক করে ফেলেছি। তো ভিডিও বানানোর পরে আর থাম্বনেইল বানানোর পরে আমাদের আর কি কাজ থাকতে পারে আপলোড করার আগে। তো এই মাঝখানে একটা ছোট কাজ রয়েছে, সেটা হচ্ছে এসইও করা। এখন আবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এসইও আমি আপলোড না করেই আমি এসইও কিভাবে করব। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আপলোড না করে কিভাবে এসইও করতে হয়, তার ছোট্ট একটা অংশ দেখেছিলাম যে আমরা আমাদের কিওয়ার্ডগুলো আমাদের স্ক্রিপ্টের ভিতরে ঢুকিয়ে দিব, যেটা হচ্ছে আমাদের সবথেকে বড় এসইও হিসেবে কাজ করবে। এবং আজকেও আমরা আরও একটা ছোট সিক্রেট ট্রিক দেখব, যেটার মাধ্যমে আপনার ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে পারবে যে আপনার কন্টেন্টটা কত দ্রুত র্যাঙ্ক করাতে হবে, আপনার কন্টেন্টের ভিতরে কি আছে আপনি ইউটিউবের অ্যালগোরিদমের সাথে হচ্ছে প্লে করতে পারবেন, বা ইউটিউবের অ্যালগোরিদমকে কাইন্ড অফ বোকাও বানাতে পারবেন বলা যায়। সো এই ট্রিকটাই আমরা দেখব। সো হচ্ছে এখন মাথায় আসতে পারে যে হচ্ছে আমাদের আমরা কন্টেন্ট বানিয়েছি, কন্টেন্ট থাম্বনেইলও বানিয়েছি, আবার আমরা স্ক্রিপ্টের ভেতরেও বেশ কিছু কিওয়ার্ড ঢুকিয়েছি, এখন পর্যন্ত কন্টেন্ট ইউটিউবে আপলোড করিনি। তো এখানে হচ্ছে যে কাজগুলো থাকছে সেটা এসইও কিভাবে হয়। তো এখানেই হচ্ছে মূল খেলাটা, কারণ আমরা কন্টেন্ট আপলোড করার আগে আমাদের কন্টেন্টের ভেতরে যে ইনফরমেশনগুলো থাকে, অর্থাৎ একটা কন্টেন্ট বানানোর পরে সেই কন্টেন্টটা কিন্তু আমরা ভিডিও আকারে দেখি, কিন্তু ইউটিউব কিন্তু সেটাকে ভিডিও আকারে দেখে না, সেটা ইউটিউবের কাছে একটা ডাটা হিসেবে যায়। তো আমরা সেই ডেটাটাকে মডিফাই করব, অর্থাৎ ইউটিউব যা চায় আমরা ইউটিউবকে তাই দিব। ইউটিউব আপনার সম্পূর্ণ ভিডিওটা তো ডেটা হিসেবে রিড করে ফেলে। তো আমরা সেই ডেটার ভেতরেই হালকা কিছু মডিফাই করব, কারণ আপনার ইউটিউব আপনি যেরকম দেখে বোঝেন যে আপনি যদি একটা বিড়ালের ভিডিও আপলোড করেন, আপনি তো দেখে বুঝবেন যে ভিডিওটার ভিতরে একটা বিড়াল রয়েছে, কিন্তু ইউটিউব কিন্তু সেটাকে দেখে বোঝাবেন যে আপনার কন্টেন্টটা কোন ক্যাটাগরির বা কোন সেগমেন্টে পড়ে। সো সেজন্যই আমাদের এই হচ্ছে এসইও মানে আজকের হচ্ছে যে টপিকটা এই বিষয়ে আলোচনা করব। তো এসইও দুই ধরনের হয়, সেটা প্রথমত ফার্স্ট হচ্ছে অফ পেজ এসইও এবং সেকেন্ডটা হচ্ছে অন পেজ এসইও। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইও মানে হচ্ছে এটা এখনও অনলাইনে যায়নি, এটা এখনও অফলাইনেই আছে। অফলাইনে বলতে আপনার ডিভাইসই আছে, সেটা হতে পারে মোবাইলে, হতে পারে কম্পিউটারে। তো এই অফলাইনে থাকা অবস্থাতেই আমরা এটাকে এসইও করব, এবং এই অফলাইনে থাকা অবস্থাতেই যে এসইওটা করা হয় এজন্যই এটাকে অফলাইন এসইও মানে অফ পেজ এসইও বলে, কারণ এটা এখনও অন পেজে যায়নি বা অনলাইনে যায়নি। সো এজন্য আমাদেরকে কি করতে হবে, এজন্য আমাদের দুইটা জিনিস প্রয়োজন হবে। প্রথমত আপনার কন্টেন্ট এবং দ্বিতীয়ত আপনার থাম্বনেইল। এই দুইটা জিনিসের উপরে আমরা বেশ কিছু মডিফিকেশন করব, এবং মডিফিকেশন করার পরে আপনার এসইওগুলোর কাজ শুরু হবে। তো চলুন আমরা দুইটা কন্টেন্ট নিয়ে আসি। আমরা এখানে দুইটা কন্টেন্ট নিয়ে আসলাম, একটা হচ্ছে আমার ভিডিও এবং আরেকটা হচ্ছে আমার থাম্বনেইল। সো এইটা হচ্ছে আমার ভিডিও এবং এইটা হচ্ছে আমার থাম্বনেইল। তো এই ভিডিওটায় আপনি খেয়াল করেন যে এই ভিডিওটা একটা টাইটেল দেয়া আছে। টাইটেল হচ্ছে যে থিংস ইউ নেভার সিন বিফোর।
সো এখানে এই যে টাইটেলটা, এটা কিন্তু আমার হচ্ছে রিসার্চ করা, এবং আপনাদেরকে যে ওয়েতে দেখিয়েছিলাম যে যেভাবে টাইটেল রিসার্চ করতে হয় বা অন্যের সাজেশনে যেতে হলে যে ওয়ে ফলো করতে হয়, সেই ওয়ে ফলো করে তারপর এখানে এই টাইটেলটা ফিক্স করা। তো এই টাইটেলটা এবার আমার হচ্ছে ফিক্স করা হয়ে গিয়েছে। তো এবার এই টাইটেলের ভিডিওর ভেতরে কি আছে সেটা একবার চলেন দেখে নিই আমরা। হ্যালো বন্ধুরা, আমরা সবাই জানি প্লেন দুর্ঘটনার এটার ভেতরে একটা ইনফোগ্রাফিক কন্টেন্ট রয়েছে। সো এই কন্টেন্টটাকে এবার আমরা মডিফাই করব। সো এটার ভেতরে আমাদেরকে, আমরা এই যে টাইটেলটা দিয়েছি, টাইটেলের ভেতরে আমাদের যদি কোনো কিওয়ার্ড থেকে থাকে বা কিওয়ার্ড যদি কোনো কিছু দেওয়া পসিবল হয়, সেই কিওয়ার্ডটা টাইটেলের ভেতরেই ঢুকিয়ে দিতে হবে। এখানে আপনি যেই কিওয়ার্ডের আন্ডারে আপনার কন্টেন্টটা র্যাঙ্ক করাতে চান, সেই কিওয়ার্ডটা এখানে দিতে পারেন, এই সেন্টেন্সের ভেতরে মিলিয়ে দিবেন। এরপর আপনি এখানে তো টাইটেল দিয়ে দিলেন, এরপর আপনার কিওয়ার্ড দেওয়ার জায়গা আর কোথায়? আপনি যদি কম্পিউটার ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এই কন্টেন্টের রাইট ক্লিক করে আপনি প্রপার্টিসে চলে যাবেন, এবং প্রপার্টিসে চলে যাওয়ার পরে আপনি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু ইনফরমেশন রয়েছে, যে এই কন্টেন্টটা কত তারিখে ক্রিয়েট করা হয়েছে, কত তারিখে মডিফাই করা হয়েছে, এবং এই কন্টেন্টটার টাইটেল এখানে দেখতে পাচ্ছেন, তাই তো? তো এখানে আপনি চাইলে আপনার কিওয়ার্ডগুলো ইনপুট করতে পারেন, অবশ্যই টাইটেলটা ঠিক রেখে। আপনার ইউটিউবে যে টাইটেলটা দিবেন সেটাই এখানে দেওয়ার চেষ্টা করবেন, এটা যেন খুব বেশি হেরফের না হয়। এরপর আপনি এই যে সাইডে যে অপশনটা আছে ডিটেইলস, এই ডিটেইলসের ভেতরে চলে আসবেন। চলে আসার পরে আপনি এখানে খেয়াল করবেন যে এখানে টাইটেল নামে একটা অপশন আছে, সাবটাইটেল নামে একটা অপশন আছে, এরপর হচ্ছে আপনার রেটিং, ট্যাগস, কমেন্টস, এরকম বেশ কয়েকটা অপশন আছে। তো আপনি প্রথমত আপনার যে সামনে আপনার কন্টেন্টের যে টাইটেলটা দিয়েছিলেন সেটা হচ্ছে আপনি কপি করবেন, কপি করে এখানে আপনি পেস্ট করবেন। এটা আপনার টাইটেলের আন্ডারে চলে গেল। সাবটাইটেলের আন্ডারেও আপনি টাইটেলটাই দিতে পারেন, অথবা আপনি আর 2-4টা কিওয়ার্ড যোগ করতে পারেন। এরপর আপনি রেটিংয়ের এখানে আপনার 5 স্টার দিয়ে দিতে পারেন। এরপর আপনার ট্যাগের ভেতরে আপনার মেইন খেলাটা শুরু হচ্ছে। এখানে আপনার যেই ডেটাগুলো ইনপুট হবে এগুলো কিন্তু ইউটিউব রিড করবে। সো এখানে আমি কি করতে পারি, এখানে আমি হচ্ছে আমার বেশ কিছু ট্যাগ ইনপুট করতে পারি। তো এই ট্যাগগুলো আমি এবার কিভাবে পাবো, চলেন কিছু ট্যাগ নিয়ে আসি। তো এখানে আমরা একটা সাইট ওপেন করেছি। আমরা যদি সাইটটা দেখি, সাইটটা হচ্ছে keywordtool.io। সো এই সাইটে আমরা চলে আসার পরে আমরা হচ্ছে আমাদের কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়েছি যে থিংস ইউ নেভার সিন বিফোর। এটা সার্চ দেওয়ার পরে এখানে অসংখ্য আমাদের কিওয়ার্ড চলে এসেছে। সো এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড নিয়ে আসি, চলুন। তো এখান থেকে আমরা আমাদের যে কিওয়ার্ডগুলো ছিল সেগুলোর ভেতর থেকে সবথেকে ভালো যে কিওয়ার্ডগুলো আমাদের কাছে মনে হচ্ছে সেই কিওয়ার্ডগুলো আমরা সিলেক্ট করে তারপর কপি করব। এই কিওয়ার্ডগুলো সিলেক্ট করে আমরা এবার এই কিওয়ার্ডগুলো কপি করলাম। কপি করার পরে আমরা এই কিওয়ার্ডগুলো এইখানে বসিয়ে দিব। এইখানে আমরা পেস্ট করলাম। আমরা হচ্ছে এখানে রাইট ক্লিক করে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে আমরা কমেন্টেও সেম জিনিসটাই পেস্ট করব। পেস্ট করার পরে আমাদের এখানে এই ভিডিওটার ভেতরে আমাদের যে সমস্ত কিওয়ার্ডগুলো, আমি তো হচ্ছে শুধুমাত্র কয়েকটা কিওয়ার্ড চুজ করেছি। আপনারা হচ্ছে এখানে রিসার্চ করে আপনাদের ভিডিওর সাথে যায়। এখানে অবশ্যই আপনারা আনইউজুয়াল কোনো কিওয়ার্ড দিবেন না যেগুলো ভিডিওর সাথে যায় না, কারণ এগুলো ইউটিউব আপনার এই কিওয়ার্ডগুলো দেখে বোঝার চেষ্টা করে যে আপনার ভিডিওটা কিসের আন্ডারে বা হচ্ছে কোন সেগমেন্টের আন্ডারে। আপনি যদি এখানে কিওয়ার্ড দেন হচ্ছে আপনার বিড়ালের ভিডিও হলে আপনি যদি কিওয়ার্ড দেন ক্যাট, আবার অন্য কিওয়ার্ডে দেন হচ্ছে কুকিং, তাহলে কিন্তু ইউটিউব এইটা বেশ ঝামেলা পেয়ে ফেলবে যে আপনার হচ্ছে ভিডিওটা কি আসলে ক্যাটের নাকি কুকিংয়ের। সো
কিওয়ার্ডগুলো সেম রিলেটেড রাখার চেষ্টা করবেন, যাতে ইউটিউব কিওয়ার্ডগুলো দেখে বুঝতে পারে আপনার ভিডিওটা হচ্ছে খুবই সহজেই ক্যাটাগরাইজ করতে পারে যে আপনার ভিডিওটা কোন সেগমেন্টে ইউটিউব নিবে বা কোন সেগমেন্টে সাজেশনে দিবে। আপনার ভিডিওটা যদি হচ্ছে এরকম কিওয়ার্ড মেশানো থাকে যে ক্যাট, কুকিং, গেমিং, এরকম যদি বেশ কয়েকটা আলাদা আলাদা আনরিলেটেড কিওয়ার্ড মেশানো থাকে, সেক্ষেত্রে আপনার কন্টেন্ট কিন্তু র্যাঙ্ক করবে না, কারণ ইউটিউব বুঝতেই পারবে না যে আপনার কন্টেন্টটা কোন রিলেটেড। সো এখানে অবশ্যই রিলেটেড এবং হচ্ছে হাই সার্চ ভলিউমওয়ালার কিওয়ার্ডগুলোই আপনি এখানে পেস্ট করবেন। আপনি এখান থেকে এখানে যে কিওয়ার্ডগুলো নিয়েছেন এগুলো আপনি চাইলে ইউটিউব থেকেও নিতে পারেন। ইউটিউবে আপনি যদি লেখেন তাহলে এখানে আপনি অসংখ্য কিওয়ার্ড পেয়ে যাবেন। আপনি যদি এটা লেখেন তাহলেও আপনি এখানে অসংখ্য কিওয়ার্ড পেয়ে যাবেন। এখানে দেখেন অসংখ্য টাইটেল আছে, এই টাইটেলগুলো থেকেও আপনি কিওয়ার্ড নিতে পারেন। তারপরে এরা যে কিওয়ার্ডগুলো ইউজ করে সেই কিওয়ার্ডগুলো আপনি চাইলে নিতে পারেন। সো এই কিওয়ার্ডগুলো নিয়ে তারপর হচ্ছে আপনি আপনার এই ভিডিওতে ইনপুট করলে আপনার হচ্ছে ইউটিউব সহজেই বুঝতে পারবে, বা ইউটিউবের কাছে এই জিনিসটা ইজি হবে বুঝতে যে আপনার এই কন্টেন্টটা হচ্ছে ইউটিউব কোন সেগমেন্টে ফেলবে। এরপর নিচে আপনার আরও যে সমস্ত অপশন ফাঁকা রয়েছে এই অপশনগুলো আপনার হচ্ছে এখন ফিল আপ করার দরকার নেই। এই অপশনগুলো এরকমভাবে ফাঁকা রাখলেই হচ্ছে এখানে আপনি চাইলে আপনার চ্যানেলের যে নাম এবং লিঙ্ক সেগুলো চাইলে এখানে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা খুব বেশি ম্যাটার করে না। এরপর আপনি এখানে অ্যাপ্লাই এবং ওকে দিবেন। দেওয়ার পরে আপনি আরেকবার চেক করবেন যে জিনিসটা হয়েছে কিনা। জিনিসটা এখান থেকে আবার গিয়ে চেক করবেন, দেখবেন যে হ্যাঁ এটা হয়ে গিয়েছে। এরপর আপনার যে থাম্বনেইল আছে, থাম্বনেইলেও আপনি সেম জিনিসটা করবেন। আপনি এখানে আপনার টাইটেলটা পেস্ট করবেন। আপনার যে টাইটেলটা ছিল সেই টাইটেলটা আপনি পেস্ট করলেন। এখানেও আপনি সেম জিনিসটা করলেন। তারপর এটার ভেতরে আপনার যে ট্যাগগুলো ছিল সেই ট্যাগগুলো আমরা নিয়ে আসি কপি করে। এই ট্যাগগুলো আমরা এটার ভেতরে পেস্ট করে দিই এবং এটার ভেতরেও আমরা সেম জিনিসটাই করি। এটার ভেতরেও ট্যাগগুলো আমরা পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে এখানেও আমরা সেমভাবে অ্যাপ্লাই দিই। আপনি চাইলে এখানে আপনার এখানে আপনার চ্যানেলের নাম এবং লিঙ্ক এগুলো পেস্ট করতে পারেন। এখানে দিয়ে আপনি অ্যাপ্লাই দিবেন এবং এখানেও আপনি অ্যাপ্লাই দিবেন। তাহলে এই দুইটা জিনিস এবার আপনার এই দুইটা ভিডিওর ভেতরে আপনার কিওয়ার্ডগুলো সঠিকভাবে ইনপুট করা হয়ে গেল। এবার ইউটিউব যেটা করবে যে ইউটিউব আপনি ভিডিও আপলোড করার পরে দেখবেন যে প্রসেসিংয়ে একটা টাইম নেয়। ওই প্রসেসিংয়ের সময় সে ভিডিওর ভেতরে যাবতীয় সমস্ত ডাটাগুলো চেক করে। তো সেই ডাটা চেক করার সময় ইউটিউব আপনার এই ভিডিওর ভেতর থেকে যে ডেটাগুলো পাবে এগুলো ইউটিউবকে বুঝতে সাহায্য করবে এবং ইউটিউবের অ্যালগোরিদমকে বুঝতে সাহায্য করবে এবং আপনার ভিডিওটা সহজেই র্যাঙ্ক করতেও বেশ সুবিধা হবে। সো এই ছোট্ট ট্রিক্সটা আমরা যদি ফলো করি তাহলে আমাদের ভিডিওটা খুবই সহজেই র্যাঙ্ক করবে। কিন্তু এই ট্রিক্সটা হয়তোবা আমরা অনেকে জানি বা হয়তোবা অনেকেই জানি না, তবে এই জিনিসটা আমাদের ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল। তো এটা আমরা কজন ফলো করি বা কজন জানতাম সেটা আমি ঠিক হচ্ছে এখন এই মুহূর্তে বলা সম্ভব না। তবে এই জিনিসটা যদি আপনি এখন থেকে আপনার ভিডিওতে কাজে লাগান, আপনার ভিডিও হচ্ছে র্যাঙ্ক করতে এটা হচ্ছে আপনার 20-30% ভূমিকা রাখবে। কারণ এটা আপনার আপনার তো কন্টেন্ট তো থাকছেই আপনার র্যাঙ্ক করার ক্ষেত্রে, কিন্তু এসইওর ক্ষেত্রে এই শুধুমাত্র এতটুকু জিনিসই আপনার র্যাঙ্ক করার জন্য 20-30% পর্যন্ত ভূমিকা রাখে। সো এই কিওয়ার্ডগুলো বাছাই করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন, যাতে কিওয়ার্ডগুলো আপনি হাই সার্চ ভলিউমের কিওয়ার্ডগুলো আপনি বাছাই করতে পারেন। কিওয়ার্ডগুলো যাতে আনরিলেটেড না হয়, কিওয়ার্ডগুলো যাতে খুবই সুন্দর হয়। ইউটিউবে সার্চ ভলিউমে উপরের দিকে থাকে যে কিওয়ার্ডগুলো, সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। বা যার ভিডিওর সাজেশনে যাওয়ার চেষ্টা করছেন, বা যদি কোনো ভিডিও টার্গেট করে থাকেন যে আমি এই ভিডিওর সাজেশনে যাব, তার ভিডিওর ট্যাগ, তার ভিডিওর টাইটেল আপনি এখানে ইনপুট করতে পারেন এবং এখানে আপনি চাইলে তার চ্যানেলের নাম, চ্যানেলের লিঙ্ক এবং আপনার চ্যানেলের নাম, আপনার চ্যানেলের লিঙ্ক এগুলো মিশিয়ে আপনি হচ্ছে নিচে অ্যাড করতে পারেন। সেই ক্ষেত্রে ইউটিউব এই ইনফরমেশনগুলো যখন আপনার ভিডিওর ভেতরে পাবে তখন কিন্তু এই জিনিসগুলো আপনার র্যাঙ্ক করতে খুবই সহজ হবে। ওকে, সো এতটুকু পর্যন্ত আশা করছি বুঝতে পেরেছি।
তো এ পর্যায়ে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের এই যে এসইওটা করছি, তো এটা তো আমরা অফ পেজ এসইও করলাম এতক্ষণ ধরে। তো এই অফ পেজ এসইওটা যাতে আমরা ঠিকঠাকভাবে করতে পারি সম্পূর্ণটা, সেটা একটু খেয়াল রাখবো। আর এটা যাতে আরও হচ্ছে সুন্দরভাবে করতে পারি। আমি তো হচ্ছে জাস্ট হচ্ছে থ্রোলি দেখালাম, কিন্তু আপনারা এই কিওয়ার্ডগুলো আরও সুন্দরভাবে রিসার্চ করবেন এবং এই সম্পূর্ণ কাজটা আরও সুন্দরভাবে করবেন। তো এই পর্যায়ে আমরা দেখব হচ্ছে আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এটা অফ পেজ এসইও না, এটা বলতে গেলে কাইন্ড অফ অন পেজ এসইও। এটা আপনার কন্টেন্টের এসইও না, এটা হচ্ছে আপনার টোটাল চ্যানেলের এসইও বলতে পারেন, বা আপনার কন্টেন্টের এসইও বলতে পারেন, কারণ আপনার প্রত্যেকটা কন্টেন্টই এটার মধ্যে ইউজ হবে। তো এটার জন্য আমরা চলেন প্রথমে হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে চলে গিয়ে আমরা হচ্ছে এখানে সার্চ দেই আইএফটিটিটি লিখে সার্চ দিয়ে আমরা এখানে একটা ওয়েবসাইট পাবো ifttt.com। সো এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের কন্টেন্টের বেশ কিছু অন পেজ এসইও করব, অর্থাৎ যেটাকে আমরা সহজ ভাষায় অন পেজ এসইও না, ঠিক এটা ব্যাকলিঙ্ক করব আমাদের চ্যানেলের। সো ব্যাকলিঙ্ক, এবার আসি যে ব্যাকলিঙ্ক কী এবং ব্যাকলিঙ্ক কেন প্রয়োজন হয়। আপনি যখন একটা কন্টেন্ট আপলোড করেন, আপনি আপনার কন্টেন্ট আপলোড করার পরে ইউটিউব কিন্তু সেটা চেক করে। ইউটিউব যেহেতু হচ্ছে সেকেন্ড লার্জেস্ট সার্চ ইঞ্জিন, অর্থাৎ আপনার গুগলের পরেই আসে ইউটিউব, যে পৃথিবীর ভেতরে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হিসেবে ইউটিউবকেও কাউন্ট করা হয়। মানুষ কোনো কিছু এসে খুঁজে না পেলেই প্রথমে গুগলে সার্চ দেয়, তারপরেই ইউটিউবে সার্চ দেয়। তো সেক্ষেত্রে ইউটিউব আমাদের সেকেন্ড লার্জেস্ট সার্চ ইঞ্জিন। সে কারণে হচ্ছে আমাদের ইউটিউবেও কিছুটা গুগলের হচ্ছে র্যাঙ্কিং সিস্টেমই ফলো করে। তো ইউটিউবে যখন আপনি একটা কন্টেন্ট আপলোড দেন, সেটা র্যাঙ্ক করানোর আগে চেক করে যে এই কন্টেন্টটা কোথাও এমবেড আছে কি না। এমবেড মানে হচ্ছে যে এই কন্টেন্টটা কোথাও ইন্টারনেটে অন্য কোথাও আছে কি না, এটা সে চেক করে। যদি সে হচ্ছে এই কন্টেন্টটা ইন্টারনেটের অন্য কোথাও খুঁজে পায়, বা এটা যদি আপনার ওই নিজের ওয়েবসাইটে খুঁজে পায়, সেক্ষেত্রে এটা একটা ব্যাকলিঙ্ক হিসেবে কাজ করে, যে না আপনার নিজের ওয়েবসাইট আছে, এটা হচ্ছে খুবই রিলায়েবল একটা সোর্স থেকে আসে। তো আমাদের যাদের নিজস্ব ওয়েবসাইট আছে, তারা আমাদের নিজস্ব ওয়েবসাইটে দিতে পারি আমাদের কন্টেন্টগুলো এমবেড করে। আর যদি আমাদের নিজস্ব ওয়েবসাইট না থেকে থাকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, সেই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা আমাদের এই লিঙ্কগুলো শেয়ার করব। সো এই লিঙ্কগুলো শেয়ার করতে হলে আমাদের তো প্রত্যেকটা কন্টেন্ট স্টেপ বাই স্টেপ একটা করে ফেসবুকে, টুইটারে, লিঙ্কডইনে এইসব জায়গায় শেয়ার করতে গেলে অনেক সময় লেগে যায়। সো সেই সময়টাই আমরা বাঁচাতে হলে এখান থেকে আমরা এই যে আইএফটিটিটি ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা ইউজ করব। এই ওয়েবসাইটটার মাধ্যমে আমরা আমাদের কন্টেন্টগুলো ব্যাকলিঙ্ক করতে পারি। সো এই ওয়েবসাইটে আসার পরে আমরা সিম্পলি এখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট খুলে নিব। এখান থেকে আপনি এখানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন, অথবা আপনি এখান থেকে আপনি এই যে সাইন আপে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, অথবা আপনি এখান থেকে ফেসবুক, গুগলের মাধ্যমে আপনার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্ট দিয়েও সাইন ইন করে নিতে পারেন। তো আমি এখান থেকে আমার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আমি সাইন ইন করে নিচ্ছি। গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আমি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেললাম। তো এবার আমরা এখানে সিম্পলি এই ওয়েবসাইটটার হোম পেজে চলে আসলাম। হোম পেজে চলে আসার পরে এখানে আমরা খেয়াল করছি যে এখানে আমরা এই যে ইমেজটা আছে, এই ইমেজটা খেয়াল করি যে এটা হচ্ছে দেখেছেন যে এখানে সবগুলো সোশ্যাল মিডিয়া একটা তারের সাথে কানেক্ট হয়েছে। অর্থাৎ এদের থিমটাই মেইনলি এরকম যে এরা সব কিছু একসাথে কানেক্ট করে। আপনার ইউটিউব চ্যানেল আপনি চাইলে আপনার ফেসবুক পেজের সাথে কানেক্ট করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার ফেসবুক পেজ অন্য যে কোনো কিছু টুইটারের সাথে কানেক্ট করতে পারেন, লিঙ্কডইনের সাথে কানেক্ট করতে পারেন, অথবা আপনি চাইলে ইউটিউবেও আপনি বাকি সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোর সাথে কানেক্ট করতে পারেন। অথবা এটার মাধ্যমে আপনি চাইলে আপনার বাসায় যে সমস্ত স্মার্ট ডিভাইস আছে,
অর্থাৎ আপনার যদি বাসায় কোনো স্মার্ট টিভি থেকে থাকে সেটা আপনি গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে কানেক্ট করতে পারবেন, বা সেটা আপনি আপনার অন্যান্য যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে সেগুলোর সাথেও আপনি চাইলে কানেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার হোমও কন্ট্রোল করতে পারবেন। আপনার যদি বাসায় গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল হোম থেকে থাকে, এবং গুগল হোমের সাথে আপনি এটার মাধ্যমে অনেক কিছুই কানেক্ট করতে পারবেন আপনার বাসার যে সমস্ত স্মার্ট ডিভাইসগুলো আছে। তো আমরা সেদিকে যাব না, আমরা শুধুমাত্র আমাদের ভিডিও মার্কেটিংয়ে যতটুকু কাজে লাগে সেইটুকু দেখব। সো এই জন্য এই আইএফটিটি ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে আসার পরে আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিলাম, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা এখানে এক্সপ্লোরে চাপ দিব। এক্সপ্লোরে চাপ দেওয়ার পরে এখানে আমরা অনেক এক্সপ্লোরেই চাপ দিব। এক্সপ্লোরে চাপ দেওয়ার পরে এখানে আমাদের সার্চের অপশন এসেছে। তো আমরা সার্চ করার আগে দেখি এমনি কিছু পাই কিনা। হ্যাঁ, ডিরেক্ট এক্সপ্লোরেই নিয়ে আসে। এই দেখেন এখানে গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাড করা যাচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে। তো এখানে আমরা ইউটিউব লিখে সার্চ দেই। ইউটিউব লিখে সার্চ দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো সার্ভিস চলে এসেছে। এখানে নিচে লোডিং হবে আস্তে আস্তে। অনেক কিছু লোড হয়ে গিয়েছে। তো এবার আসেন আমরা হচ্ছে এগুলো একটু চেক করে দেখি। এখানে ইউটিউব লিখে সার্চ দেওয়ার পরে ইউটিউব রিলেটেড এখানে যে সার্ভিসগুলো রয়েছে সেই সার্ভিসগুলো এখানে চলে এসেছে। এইটা দেখেন যে পোস্ট নিউ ইউটিউব ভিডিও আপলোডস টু টাম্বলার, অর্থাৎ আপনি যদি কোনো নতুন ভিডিও ইউটিউবে পোস্ট করেন সেটা অটোমেটিক্যালি এই আইএফটিটি আপনার টাম্বলারে পোস্ট করে দিবে। সেজন্য আপনার এইখানে সাবস্ক্রাইব করতে হবে, অর্থাৎ আপনার এখানে লিঙ্ক করে দিতে হবে। আমি এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। তারপর আপনি চাইলে এখানে আপনার অন্যান্য আরও আছে, এখানে স্পটিফাইতে আপনি শেয়ার করতে পারেন। তারপর আপনি এখানে নিউ ইউটিউব ভিডিও টু টুইটার, আপনি এখানে চাইলে আপনার ইউটিউব ভিডিওটা টুইটারে অটোমেটিক্যালি শেয়ার হয়ে যাবে। আপনাকে জাস্ট এখানে একবার লিঙ্ক করতে হবে। আপনি যদি এখানে জীবনে একবার লিঙ্ক করেন আপনার সারা জীবন, অর্থাৎ আপনি যদি আপনার চ্যানেলে 500 ভিডিও আপলোড করেন আপনার 500 বার এখান থেকে অটোমেটিক্যালি শেয়ার ব্যাকলিঙ্ক করে দিবে, শেয়ার করে দিবে। এখান থেকে টুইটারে অ্যাড করতে পারেন। এগুলো আপনি খুঁজে খুঁজে দেখবেন। এখানে ইউটিউব টু পিন্টারেস্ট আছে, তারপর ইউটিউব টু ফেসবুক পেজ আছে। আপনি এভাবে আপনি লিঙ্ক করতে পারেন। এই যে অটোমেটিক্যালি শেয়ার ইউর ইউটিউব আপলোডস টু ফেসবুক পেজ, দেখেছেন? তারপরে ডাউনলোড লাইট ফাইল, আচ্ছা এগুলো আমাদের দরকার নেই। ইউটিউব টু ব্লগার, আপনি আপনার ব্লগ যদি আপনার কোনো ব্লগ ওয়েবসাইট থাকে সেখানে আপনি শেয়ার করতে পারেন, ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন। তো চলেন আমরা এখান থেকে শেয়ার ইউর ইউটিউব আপলোডস টু এ ফেসবুক পেজ, চলেন আমরা এটাই চাপ দিই। চাপ দিয়ে হচ্ছে এখানে কানেক্ট লেখা আছে, তো এখানে আমরা কানেক্ট চাপ দিই। কানেক্ট চাপ দেওয়ার পরে আমাদের এখানে কানেক্ট করতে বলবে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে। তো এখানে আমরা চলেন হচ্ছে কানেক্ট চাপ দিই। কানেক্ট চাপ দিলাম। কানেক্ট চাপ দেওয়ার পরে এখানে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। প্রথমে আমাদেরকে ফেসবুকটা কানেক্ট করতে হবে। আমরা আমাদের ফেসবুক আইডিটা দিয়ে ফেসবুক আইডিটা সাইন ইন রাখতে হবে। সাইন ইন রাখার পরে এখানে আপনি কন্টিনিউ দেওয়ার পরে আপনার যে পেজগুলো আছে সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি এই পেজের সাথে কানেক্ট করব, এটা সিলেক্ট করে তারপর আমি নেক্সট দিলাম। এরপরে এই অপশনগুলো আছে, এখানে আপনার যেটা প্রয়োজন হবে সেটা আপনি টিকমার্ক দিয়ে তারপর আপনি লাস্টে হচ্ছে এখানে ডান দিবেন। আমার ফেসবুক পেজ কানেক্ট করা হয়ে গেল। এখান থেকে আমরা ফেসবুক পেজ কানেক্ট করলাম। এবার আপনাকে ইউটিউবটা কানেক্ট করতে হবে। ওকে, সো ইউটিউবটা কানেক্ট করার জন্য এখানে আপনার ইউটিউব অ্যাকাউন্টটাও সাইন ইন থাকতে হবে।
আমি আমার ইউটিউব অ্যাকাউন্টটা সাইন ইন করছি। ইউটিউব অ্যাকাউন্টটা সাইন ইন করার পরে আমাদের এরকম একটা অপশন এসেছে যে কানেক্ট টু ইউটিউব। তো এখান থেকে আমরা আমাদের ইউটিউব অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিব এবং এখান থেকে আমরা অ্যালাউ করে দেব। তো এখান থেকে আমরা অ্যালাউ করে দেওয়ার পরে এখানে আপনি যদি কোনো কিছু ডিফল্টভাবে লিখতে চান যে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন আপনার পোস্টের সাথে যদি কোনো লেখা অটোমেটিক্যালি শেয়ার করতে চান, সেই শেয়ার কী লেখা শেয়ার হবে সেটা যদি এখানে আপনি মডিফাই করে দিতে চান দিতে পারেন। আমি এখান থেকে এটাই রাখছি, রেখে সেভ দিচ্ছি। তো এখান থেকে এবার দেখেন শেয়ার ইউর ইউটিউব আপলোডস টু ফেসবুক পেজ, এটা কানেক্টেডে টিকমার্ক রয়েছে। তো এখান থেকে আপনার এই জিনিসটা আজকে থেকে আপনি যদি কোনো ভিডিও আপনার ফেসবুক ইউটিউবে আপলোড করেন সেই ভিডিওটা অটোমেটিক্যালি আপনার ফেসবুক পেজে শেয়ার হয়ে যাবে। তো এরকম করে আপনি, এটা তো শুধুমাত্র আপনার ফেসবুক পেজ করলেন, এরপর আপনি এখান থেকে আপনার অসংখ্য জিনিসপত্র রয়েছে, আমরা যেগুলো দেখলাম যে আপনার টাম্বলার রয়েছে, টুইটার রয়েছে, সেগুলো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। এই যে আপনি যদি এখানে ইউটিউব লিখে সার্চ করেন, আপনি চাইলে এখানে ইউটিউব না, আপনি চাইলে আপনার ফেসবুক পেজের কাজও এখান থেকে চালিয়ে দিতে পারেন। যে আপনি যদি আপনার ফেসবুক পেজে কোনো কিছু আপলোড করেন সেটা আপনি অন্য যে কোনো প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি শেয়ার করতে পারেন। এখানে আপনি পোস্ট ইউটিউব ভিডিও টু টাম্বলার, আপনি এখানে চাপ দিয়ে আপনি এটাকে টাম্বলারের সাথে কানেক্ট করতে পারেন, অথবা আপনি যদি চান আপনি টুইটারের সাথে কানেক্ট করতে পারেন। ওকে, সো এভাবে আপনি এই যে মাই নিউ ইউটিউব ভিডিও টু টুইটার, আপনি এখানে চাইলে আপনার টুইটার অ্যাকাউন্টের সাথে আপনি আপনার এই ইউটিউবের চ্যানেলটা কানেক্ট করে রাখবেন এবং এরপর থেকে আপনি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটা অটোমেটিক্যালি এই আইএফটিডিটি আপনার টুইটারে শেয়ার করে দেবে। এটা করলে যেটা হবে যে ইউটিউব তো চেক করে যখন একটা ভিডিও র্যাঙ্ক করাতে যায় তখন সেই ভিডিওটার কোনো ব্যাকলিঙ্ক আছে কিনা, সেই ব্যাকলিঙ্কগুলো চেক করে এবং এই ব্যাকলিঙ্কগুলো যখন সে খুঁজে পায় যে এটা বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করা আছে, তখন হচ্ছে এই জিনিসটা র্যাঙ্ক করার ক্ষেত্রে খুবই ভালো ভূমিকা রাখে, যে এই জিনিসগুলো খুবই সহজে র্যাঙ্ক করতে পারে এবং এই জিনিসগুলো খুবই সহজে সাজেশনে চলে আসে। এই ব্যাকলিঙ্ক করা যে ভিডিওগুলো থাকে এগুলো খুবই সহজেই সাজেশনে কিন্তু চলে আসে। তো এই জিনিসটা খুবই মানে কেয়ারফুলি করবেন আপনারা, যাতে এই জিনিসটা হচ্ছে কোথাও ভুল উল্টাপাল্টা না হয়ে যায়। এক জিনিস দুইবার সাবস্ক্রাইব না করে ফেলেন, যেটা করছেন ওটা একটু কেয়ারফুলি করবেন। আপনার চ্যানেলের হচ্ছে চ্যানেলটা ঠিকঠাকভাবে যাতে কানেক্ট হয়েছে কিনা সেটা একটা ভিডিও আপলোড করে তারপর আপনি চেক করবেন। এভাবে করে আপনি দেখবেন যে ঠিকঠাকভাবে আপনার ফেসবুক পেজ, আপনার টুইটার, আপনার হচ্ছে অন্য কোনো সোশ্যাল মিডিয়ার যদি অ্যাড করে থাকেন সেটা ঠিকঠাকভাবে কানেক্ট হয়েছে কিনা। তো এবার আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের এই যে এতক্ষণ ধরে আমরা আইএফটিডিটির সাথে কানেক্ট করলাম, এর মাধ্যমে আমাদের বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় এই লিঙ্কগুলো শেয়ার হলো আমাদের ভিডিও আপলোড করার পর। তো এবার সোশ্যাল মিডিয়ায় তো শেয়ার হলো ভালো কথা, কিন্তু যদি এই লিঙ্কগুলো বিভিন্ন আমাদের নিজস্ব ওয়েবসাইটে শেয়ার হতো সেটা খুবই ভালো হতো। তো আমাদের যাদের ওয়েবসাইট আছে তারা তো নিজের ওয়েবসাইটে শেয়ার করতে পারছি, কিন্তু যাদের ওয়েবসাইট নেই তারা কি করব? তো তাদের জন্য আমাদের ছোট্ট একটা সমাধান আছে, সেটা একটু খেয়াল করি। আমাদের যে এই যে ভিডিওর লিঙ্কগুলো এগুলো আমাদেরকে তো বিভিন্ন ওয়েবসাইটে শেয়ার করতে হবে। যেহেতু আমাদের ওয়েবসাইট নেই সেহেতু এই আমাদের লিঙ্কগুলো যদি অন্য কেউ আমাদেরকে ফ্রিতে প্রমোট করে দিত বা ফ্রিতে তাদের সাইটে এমবেড করে দিত তাহলে আমাদের খুবই ভালো হতো। তো এরকম কি কেউ করে থাকে? তো এরকম বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন সাইট করে থাকে, এটা তারা ফ্রিতেই করে, এটা তাদের প্রয়োজনে, এটা তাদেরও বেনিফিট আছে, আপনারও বেনিফিট আছে। তো যেহেতু হচ্ছে দুজনেরই বেনিফিট আছে সেহেতু তারা এইগুলো ফ্রিতেই প্রোভাইড করে, কারণ তাদের ওয়েবসাইটে আপনার ভিডিও থাকছে, মানুষ তাদের ওয়েবসাইটে গিয়ে বেশিক্ষণ স্টে করছে, আপনার ভিডিও দেখছে, সাথে তাদের অ্যাডও দেখছে। আবার হচ্ছে আপনার ভিডিওর ব্যাকলিঙ্কও হচ্ছে, প্লাস আপনার ভিডিওর সেই সব ওয়েবসাইট থেকে ভিউও হবে।
অর্থাৎ আপনার ভিডিওতে যখন ভিউ হওয়া শুরু করবে আপনি অ্যানালিটিক্সে গিয়ে দেখবেন যে আপনার ইউটিউবের বাইরে থেকেও অনেক ভিউ চলে এসেছে। সো আমরা এরকম একটা ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা এখান থেকে দেখে নেবেন বা আমি আপনাদেরকে দিয়ে দিব। এখানে আপনারা আসার পরে ধরেন আমাদের এখানে আমরা ইউটিউবে চলে যাই। এই ওয়েবসাইটটাতে আসবো, আসার পরে আমরা ধরেন আমাদের যে কোনো একটা ভিডিও আপলোড করেছি, তো সেই যে ভিডিওটা আপলোড করেছি আমরা সেই ভিডিওটাতে চলে যাব এবং সেই ভিডিওটার লিঙ্ক নিয়ে আসব। তো আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিওর লিংক নিয়ে আসি। আমরা ধরেন এই ভিডিওটাতে চাপ দেই, আমরা এই ভিডিওটাতে চাপ দিলাম, চাপ দিয়ে এইখানে এই যে ভিডিওটার লিংক রয়েছে এই ভিডিওটার লিংক নিয়ে যাব। এই ভিডিওটা আমরা তো প্রথমে আপলোড করব আমাদের চ্যানেল থেকে। আপলোডটা আমরা এখনও দেখিনি, আপলোডটা আমরা আগামী ক্লাসে দেখব, কিন্তু এইটা আমরা ব্যাকলিংকটা আগে থেকেই দেখে রাখছি যাতে আমরা আপলোড করার সাথে সাথে এটা কাজে লাগাতে পারি। তো এখান থেকে এই লিংকটা আমরা প্রথমে নিব। এই লিংকটা নিয়ে আমরা এখানে পেস্ট করব। এখানে পেস্ট করার পর এখানে সাবমিট ক্লিক করব। সাবমিট ক্লিক করার পরে দেখবেন যে আপনার এই লিঙ্কগুলো এই যে ওয়েবসাইটগুলো রয়েছে এখানে এমবেড হওয়া শুরু করেছে। এগুলো খুব বেশি করার দরকার নেই, এটা আপনার অ্যাভারেজ 30 to 50 এরকম হলেই হচ্ছে। তো আপনি এখানে দেখবেন যে এগুলো আস্তে আস্তে আপনার ব্যাকলিঙ্ক হওয়া শুরু করেছে এবং এখানে আপনি সাইডে দেখছেন যে এগুলো একটা একটা করে সাকসেস হচ্ছে। তো এই ওয়েবসাইটগুলোতে আপনি যদি চাপ দিয়ে চেক করেন আপনি দেখবেন যে সেখানে আপনার ভিডিও রয়েছে। তো এটা এভাবে হতে থাক। আমাদের আরও একটা ওয়েবসাইট আছে, আমরা সেখানেও আমাদের এই ভিডিওটাই ব্যাকলিঙ্ক করব। তো এই ওয়েবসাইটটার লিঙ্কও আপনারা পেয়ে যাবেন। তো এখানেও আমরা এখানে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো এখানে আমাদের ক্যাটাগরি এন্টারটেইনমেন্ট সিলেক্ট করলাম এবং এখানে আমাদের ভিডিও লিঙ্কটা পেস্ট করে স্টার্ট ব্যাকলিঙ্কিং চাপ দিলে এখানেও ব্যাকলিঙ্ক হওয়া শুরু করেছে। তো এই দুইটা ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। তো এখানেও দেখবেন যে এই লিঙ্কগুলো আপনার ভিডিওর যে লিঙ্কটা ছিল এটা এই ওয়েবসাইটগুলোতে এমবেড হয়ে গিয়েছে। এটা একবারই এতগুলো ওয়েবসাইটে এমবেড হয়ে গিয়েছে এবং এটা আস্তে আস্তে একটা একটা করে হচ্ছে। তো এই পর্যন্ত এসেছে, আস্তে আস্তে সাকসেস হচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের ওই ভিডিওর লিঙ্কটা ব্যাকলিঙ্ক করতে পারেন। তবে খেয়াল রাখবেন যাতে খুব বেশি না করে ফেলেন, কারণ একেবারে যদি খুব বেশি হয়ে যায়, কারণ একটা ভিডিও আপনি আপলোড করার পরে সেটা দেখা যাচ্ছে যে 500 ওয়েবসাইটে এমবেড করা আছে, তখন ইউটিউবে এটা আবার স্প্যাম হিসেবে কাউন্ট করবে। এটা আপনি অ্যাভারেজে 30 to 50 এর ভেতরে রাখলেই সব থেকে ভালো হয়। তো এখানে অ্যাভারেজে 50টা হয়ে যায়। তো আপনি কিছু দূর হওয়ার পরে আপনি এটা কেটে দিতে পারেন বা সম্পূর্ণটা ফিল হতে দিতে পারেন। তো এখানে আপনি এভাবে করলে আপনার ভিডিওর যে ব্যাকলিঙ্কটা থাকছে এই ব্যাকলিঙ্কটা আপনার রেডি হয়ে যাচ্ছে। তো খেয়াল রাখবেন যাতে খুব বেশি না করে ফেলেন, কারণ খুব বেশি করে ফেললে এইটা দেখেন এখান থেকে এরর আসছে, কোনো সমস্যা নেই। এইখান থেকে আবার কাজ করছে না, আপনি এটা রিলোড দিয়ে আপনি চাইলে আবার নেক্সটে ট্রাই করতে পারেন অথবা অন্য ভিডিওর লিঙ্ক দিয়ে ট্রাই করতে পারেন। আপনার এখানে যে কটা হয়েছে এই কটাই এনাফ আপনার ভিডিওর ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট করার জন্য। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যাতে উল্টাপাল্টা না হয়ে যায়, যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবেই যাতে হয়। আর যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে আপনি দেখবেন যে ইউটিউব আপনার এই সমস্ত অ্যাক্টিভিটি আপনি শুরু থেকে যেগুলো করে এসেছেন সবগুলো স্প্যামিংয়ের আন্ডারে কাউন্ট করেছে। স্প্যামিংয়ের আন্ডারে যাতে কাউন্ট না করে, এগুলো যাতে প্রপার ওয়েতে হয়, খুব বেশি না হয়ে যায়, এই এতটুকু খেয়াল রাখলেই হচ্ছে। আর যেভাবে দেখানো হয়েছে এভাবে করলেই হচ্ছে। তো
তো আশা করছি সবাই এ পর্যন্ত ঠিকঠাকভাবে বুঝতে পেরেছেন। আর আমরা যারা মোবাইল ইউজার আছি তাদের এই সম্পূর্ণ প্রসেসটাই হচ্ছে একেবারে ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ সেম। আপনারা জাস্ট ক্রোম ব্রাউজারটা অন করবেন এবং ক্রোম ব্রাউজার অন করার পরে ডেস্কটপ মোডটা অন করবেন। ডেস্কটপ মোড অন করার পরে আপনাদের বাকি সব প্রসেস এখানে আমরা যেরকমটা দেখলাম সম্পূর্ণভাবে একেবারে পুরো টু ফার্স্ট টু লাস্ট এ টু জেড সম্পূর্ণ সেম। জাস্ট ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে সেটিং থেকে ডেস্কটপ মোডটা অন করে বাকি সমস্ত সেটিং আমাদের সেম থাকছে। তো আর আজকে আমাদের এই যে অফ পেজ এসইও প্লাস ব্যাকলিংক এগুলো এতটুকু পর্যন্তই আমরা দেখলাম। আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে অন পেজ এসইও এবং হচ্ছে আমাদের বাকি যে সমস্ত এসইও রিলেটেড কাজ আছে, কন্টেন্ট র্যাঙ্কিং রিলেটেড কাজ আছে, আমরা সেগুলো নেক্সট